হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরাও খুব ভালো আছো এই গরমে, আর আমরাও ভালো আছি। গরমে ভালো না থাকলেও সবার জন্য এটাই কামনা যে আমরা যেন সকলে এই গরমে ভালো থাকতে পারি। তো যাই হোক, আর আজকে আমি সকালবেলা তৈরি করব পালক পনির। বাড়ির অনেক দিনের আবদার, যদিও এই গরমে আজকাল করতে করতে আর বানানোই হচ্ছিল না। তবে বাচ্চা যদি মায়ের কাছে কিছু আবদার করে তাহলে না করে দিয়ে পারি বলুন তো? মায়ের কাছে আবদার করেছে একটু পালক পনির খাবে, আর আমি যদি না দিই আমার মনটাও শান্তি হচ্ছিল না। তো যাই হোক, আজ নয় কাল করতে করতে আজকেই তৈরি করব আমি পালক পনির। তাই প্রথমেই পনিরগুলোকে কিউব করে হালকা একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওদিকে পালং শাকটা পেস্ট করবার জন্য আগে আমি একটু পালং শাকগুলোকে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে একটা সুন্দর মিষ্টি গ্রিন কালার আসে। আর তারপরেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম পেস্ট করে। আর এই মশলাতে ছিল আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আর অল্প করে একটু চারমগজ আর 2-4টে কাজু বাদাম। ব্যাস, এবার ভালো করে কষানোর পর পেস্ট করে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম। কি সুন্দর দেখুন এই কালারটা। আর এই কালারটা ততক্ষণ অবধি মশলার সঙ্গে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রিন কালারটা চেঞ্জ না হয়ে যায়। আর এইগুলো দিয়েছিলাম ধনে পাতার পেস্টটা। ধনে পাতা অনেকে এমনিও দিতে পারেন, কিন্তু আমি পেস্ট করেই দিয়েছিলাম। ব্যাস, এবার অনেকক্ষণ ধরে কিন্তু মিনিট 20 মতন এটা ভালো করে রান্না করতে হবে, কারণ পনির দেওয়ার পর আর বেশি না কষালেও চলবে। ব্যাস, আমার তৈরি হয়ে গিয়েছিল। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম। পনিরগুলোকে দেওয়ার পর মিনিট খানেক পরেই আমি এটা নামিয়ে দেবো, কারণ পনির তো পুরো রেডি করাই ছিল। ব্যাস, উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা আর সঙ্গে একটুখানি ধনে পাতা উপর থেকে গার্নিশিং করে দিয়েছিলাম। আর এই গরমে রুটি বা লুচি কিছুই করতে ইচ্ছা করছিল না, তো সেই কারণেই রেডিমেড লাচ্ছা পরোটা কিনে এনেছিলাম। তো সেটা প্রথমে আগে ফ্রিজে ছিল, তো একটু বের করে রাখবো মিনিট 10 পরে। তারপরে এই যে তাওয়াতে একটু হালকা প্রথমে সেঁকে নিয়েছিলাম, তারপরে উপর থেকে একটু বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে তৈরি হয়ে গেছিলো লাচ্ছা পরোটা আর পালক পনির। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে।